আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আমরা পিছনে যত পার্ট পড়েছি এবং সামনে যত পার্ট পড়ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই পার্টটি। এই পার্টটির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ আছে যেগুলো প্র্যাকটিক্যালভাবে কিভাবে ইউজ করতে হয় বা উচ্চারণ করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা প্রপারলি এই পার্টটি শিখতে পারবেন। এই পার্টটির মধ্যে আরেকটা পেজের অর্ধেক, এতটুকু দেখুন, যে এখান থেকে এই পর্যন্ত। তো এই পেজটি বা এই পেজ আর এই পরের পেজের অর্ধেক বা হাফ, এটা হলো মূল বিষয় বা সাবজেক্ট এই পার্টের মধ্যে। তো আমি এই পার্টটি দুইটা সিস্টেমে পড়ব। প্রত্যেকটা লাইন আমি প্রথমে বানান করে পড়ব, তারপরে প্রত্যেকটা লাইন আমি বানান ছাড়া পড়ব। আর এই পার্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু উচ্চারণ আছে, সেটা আমি এখানে তুলে ধরব বাংলায়, ইংলিশ, এবং এই পার্টের পরের পেজে কিছু গুরুত্বপূর্ণ উচ্চারণ আছে। যদি আমি আপনাদেরকে বাংলা ভাষায় পাশাপাশি ইংলিশ ভাষার মাধ্যমে বুঝিয়ে দেই তাহলে আপনাদের প্রপারলি শিখতে বা একদম অ্যাকুরেট পারফেক্টলি শিখতে খুবই সুবিধা হবে, খুবই ইজি লাগবে। তো চলুন আমরা শুরু করি। হা বা জবর হাবে, এটা কেন হাবে, কেন হাব এরকম না বলে হাবে এরকম কেন বললাম, এটার একটা কারণ আছে। তো এখানে এই হাটা ধরবে কাকে? যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এই হাটা ধরবে কাকে, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন এই হাটা ধরবে এই বাকে। যদি আমি আবার আপনাকে প্রশ্ন করি যে এই বাটাকে কেন ধরবে, এই হাটা এই বাটাকে কেন ধরবে বা কেন ক্যাচ করবে বা কেন এই হাটা এই বার সাথে জয়েন হবে, তখন আপনি বলবেন যে এই বার উপরে সাকিন আছে, এটার নাম সাকিন। এটার আরো একটা নাম আছে জজম। দেখতে কমার মতো লাগে, এটার নাম দুইটা, সাকিন বললে হবে, জজম বললেও হবে। তো এটার নাম মনে থাকুক বা না থাকুক, এটার কাজ জানলেই হবে যে এই হাটা এই বাকে ধরবে। হাবে, হাবে, এভাবে বলবেন। যদি আপনি এভাবে বলেন হাব, তাহলে শুদ্ধ হয়নি, মানে কলকলা হয়নি। হাজে, হাজে, এই হাটা এই জিমটাকে ধরবে। সবসময় উপরেরটা আগে বলতে হয়। যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এই হাটা ধরবে কাকে, তখন আপনি বলবেন এই হাটা ধরবে এই জিমকে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বা অ্যারাবিক ভাষার মধ্যে যে অক্ষরটা উপরে ওই অক্ষরটা আগে পড়তে হয় বা আগে ধরতে হয়। এই হাটা ধরবে এই জিমকে। হাজে, হাজে। তো এরকম হাজ এরকম না বলে কেন হাজে, এরকম ধাক্কা দিয়ে কেন বললাম বা প্রতিধ্বনি করে, একো করে, ইংলিশে বলে একো আর অ্যারাবিক ভাষায় বলা হয় কলকলা। তো কেন আমি এরকম ধাক্কা দিয়ে পড়লাম বা কলকলা করলাম? তো এই জিমটা কলকলার অক্ষর। কলকলার অক্ষর পাঁচটি বা কলকলার হরফ পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এজন্য এখানে ধরার পাশাপাশি বা এই হাটা এই জিমের সাথে মিলানোর পাশাপাশি কলকলাও করতে হবে। হাজে, হাস, হাস হজ জবর হাস, হাওয়াও জবর হাও, হাইয়া জবর হাই, হা আলিফ জবর হা। এখানে কেন টান দিলাম? এটাকে বলা হয় জবর। জবরের বাম পাশে খালি আলিফ আছে, এজন্য টান দিতে হবে। এরকম জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। যেখানে এরকম দেখবেন জবরের লেফট সাইডে এরকম এমটি আলিফ আছে, সেখানে টান দিতে হয়। সেখানে কি করতে হয়? টান দিতে হয়। এই কথাটা মনে রাখতে হবে। তো আমি এই লাইনটা তো বানান করে পড়লাম, এখন আমাকে এই লাইনটা বানান ছাড়া পড়তে হবে, তাহলেই আমি শিখব বা আমরা শিখতে পারবো। হাবে, হাজে, হাস, হাও, হাই, হা।
এই লাইনটা আমি এখন আগে বানান করে পড়বো, তারপরে দেখব যে বানান ছাড়া পড়তে পারি কিনা। লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। এখন এই লাইনটা আমি বানান ছাড়া পড়ব। লান, লাল, লাম, লাউ, লাই, লা। ফা র জবর ফার। প্রথমে আপনারা যদি ভালো শিখতে চান অবশ্যই বানান করে পড়বেন। আচ্ছা, আমরা কোরআনে গিয়ে কি বানান করে পড়বো নাকি বানান ছাড়া পড়বো বলেন তো? যখন আমরা কোরআন শরীফে যাব তখন আমাদেরকে বানান ছাড়াই পড়তে হবে। এখন যদি আপনি চেষ্টা না করেন বানান করার পাশাপাশি বানান ছাড়া, তাহলে দেখবেন আপনি কোরআন শরীফে গিয়ে আপনার একবারে ডাইরেক্ট রিডিং পড়তে গেলে অনেক হার্ড মনে হবে। এজন্য অবশ্যই আপনার প্রথমে বানান করে তারপর বানান ছাড়াও ট্রাই করবেন। বানান ছাড়াও অবশ্যই ট্রাই করতেই হবে। যে কোনো কাজ আপনি যদি আগে ট্রাই করা থাকে বা আগে চেষ্টা করা থাকে, তাহলে দেখবেন ওই কাজটা পরবর্তীতে ইজি হয়। তো আগে আমি এই লাইনটা বানান করে পড়ি। ফা র জবর ফার, ফা জিম জবর ফাজে। এখানে এই ফাটা জিমের সাথে মিলবে বা জয়েন হবে। জয়েন হওয়ার পাশাপাশি অবশ্যই এখানে একটা কলকলার অক্ষর চলে আসছে। জিমটা যেহেতু কলকলার হরফ, এজন্য এখানে ফাজে, ফাক, ফাক। এখানে একটা বাতাস বের করতে হবে যেহেতু কাফটা হামসের অক্ষর বা হরফ। ফাও। যে 10টা অক্ষরে বাতাস বের হয় সেই 10টা অক্ষরের মধ্যে কাফ একটা অক্ষর। যদি আপনারা লেগে থাকেন অবশ্যই সামনের পার্টগুলোতে আপনি হামসের অক্ষর কয়টি এটা পাবেন। ফাও, ফাই, ফা। এখানে টান দিলাম কেন? অবশ্যই এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে। তো জবরের বাম পাশে এরকম আলিফ থাকলে টান দিতে হয়। আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, আন, আস, আম, আও, আই, আ। হালাম জবর হাল, হামিম জবর হাম, হা কাব জবর হাক, হাওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। এখন এই লাইনটা আমি বানান ছাড়া দেখি পারি কিনা, বা আমরা এই লাইনটা ভিডিওটাকে পজ করে, পজ বলতে আপনি প্লে বাটনটাকে অফ করবেন। অফ করে আপনি দেখবেন যে আমি ভিডিওর মধ্যে যেভাবে বললাম আপনি ওরকম বলতে পারেন কিনা। যদি না পারেন আবার একটু ভিডিওটা চালাবেন, আবার এরকম শুনবেন, আবার শুনবেন, আবার আপনি ট্রাই করবেন, আবার শুনবেন, আবার নিজে ট্রাই করবেন। এভাবে করে শিখলে আপনি ভালো শিখতে পারবেন। হাল, হাম, হাক, হাও, হাই, হা। এতক্ষণ আমরা পড়লাম জবর দিয়ে, এখন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে জের দিয়ে। কেননা এই পেজটা দেখতে সহজ মনে হলেই কিন্তু স্কিপ করবেন না বা বাদ দিয়ে সামনে যাবেন না। এগুলো অ্যারাবিক ভাষা এমন একটা ভাষা, এমন একটি ল্যাঙ্গুয়েজ যে আপনার বুঝলেই হয় না, মুখ থেকে বের করতে হবে। অবশ্যই মুখ থেকে বের করতে হবে বারবার, তাহলেই আপনার পড়াটা ইজি হবে বা আপনার ভিতরে ফ্লুয়েন্সি আসবে। আপনি ফ্লুয়েন্টলি সুন্দর করে অ্যারাবিক রিডিং দেখে দেখে সহিশুদ্ধ করে পড়তে পারবেন। এখন আমরা এটাকে জের দিয়ে ইউজ করব বা আমরা পড়ব। আলিফ নুন জের ইন, আলিফ লাম জের ইল, আলিফ জিম জের ইজে। আপনি এটাকে আলিফ না বলে হামজাও বলতে পারেন, নো প্রবলেম। হামজা জিম জের ইজে, হামজা শিনজের ইশ অথবা আলিফ শিনজের ইশ, আলিফ ওয়াউজের ইউ, ইউ বলবেন ইউ, আলিফ ইয়াজের ই। এখানে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে, সাকিনওয়ালা ইয়া, এজন্য এখানে টান দিতে হবে। এরকম জেরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া দেখলেই টান দিবেন, এটা একটা রুলস বা নিয়ম। আমরা আগে পড়েছি জবরের বাম পাশে খালি এলিফ থাকলে টান হয়। এখন আরেকটা নিয়ম শিখলাম যে এটাকে বলা হয় জের বা কাসরা। তো এই জেরের লেফট সাইডে এরকম যদি দেখতে পান যে ইয়ার উপরে সাকিন আছে, তাহলে অবশ্যই টান দিতেই হবে। তো এই লাইনটা তো আমরা বানান করে পড়লাম, দেখি এখন বানান ছাড়া আমরা পড়তে পারি কিনা। পজ করে দেখবেন এরকম। ইন,
ইল, ইজে, ইশ, ইউ, ই, বিস, বির, বিফ, বি। এরকম উচ্চারণটা কিন্তু আমি সামনে বুঝাই দিব। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখেন, এখানে কিন্তু আমি এটা বুঝাই দেব যে আসলে উচ্চারণটা কেমন হবে। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি বুঝতে পারবেন না। অবশ্যই আপনার ভালো করে যদি শিখতে চান পারফেক্টলি, একদম মক্কা মদিনার ইমাম সাহেবদের মতো যদি কোরআন পড়তে চান, মদিনার ইমাম, মক্কা শরীফের ইমামদের মতো যদি আপনি সহি শুদ্ধ করে কোরআন শিখতে চান, তাহলে অবশ্যই প্রত্যেকটা পার্ট গুরুত্ব সহকারে দেখতে হবে। বেশিক্ষণ টাইম লাগবে না আপনার কোরআন শিখতে। আপনি যদি ভালো করে ৩-৪ দিন টাইম লাগান আমার এই চ্যানেলের সাথে, অবশ্যই আপনি কোরআন শেখাটা যে কত ইজি আপনি বুঝতে পারবেন আসলে ইনশাআল্লাহ। বি, বিউ, বি। তো আমি এই লাইনটা প্রথমে বানান করে পড়ি। বা সিনজের বিস, বা রজের বীর, বা ফাজের বিফ, বা হামজাজের বি, বি, বা ওয়াউজের বিউ, বা ইয়াজের বি। তো এই লাইনটা এখন দেখি বানান ছাড়া পড়তে পারি কিনা। বিস, বীর, বিফ, বি, বিউ, বি। সিনলামজের সিল, সিনজিমজের সিজে, সিনতাজের সিত, সিননুনজের সিন, সিনওয়াউজের সিউ, সিনিয়াজের সি। এখানে টান দিতে হবে কেন? যদি আমি আপনাকে প্রশ্ন করি এখানে ভাইয়া টান হবে কেন, তখন আপনি বলবেন যে জেরের বাম পাশে ইয়ার উপরে সাকিন আছে। একই সঙ্গে জের ইয়া সাকিন থাকলে টান দিতে হয়। মনে করেন ইয়ার উপরে সাকিন আছে কিন্তু আগে জের নাই, তাহলে কিন্তু টান হবে না। ইয়ার উপরে সাকিন আছে, যদি আগে জবর থাকে তাহলে কিন্তু টান হবে না। অবশ্যই আপনার এই জের থাকা লাগবে। হ্যাঁ, টান হয়। আপনার ইয়া সাকিনের আগে জবর থাকলে টান হয়। এটার একটা নিয়ম সামনে আমরা পাবো, সেটাকে বলা হয় মাদ্দে লিন। তবে এই ইয়া সাকিনের আগে জবর থাকতে হবে, পরে স্টপ সাইন থাকা লাগবে, পরের অক্ষরের পরে। এটা অন্য একটা রুলস, এটা আপনি সামনের পার্টগুলোতে পাবেন, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। তো এখানে টান দিতে হবে সি। তো এই লাইনটা বানান করে পড়েছি। তো বানান ছাড়া দেখি। সিল, সিজে, সিত, সিন, সিউ, সি। মিম সজ্জের মিস, মিম সাজের মিস। প্রায় একই রকম সদার সিনের উচ্চারণ, কিন্তু এই সার ক্ষেত্রে আপনার জিহ্বাটা সামনের উপরের দাঁতের দুইটা দাঁত, আমাদের কথা বলতে গেলে যে দাঁতগুলো সাধারণত দেখা যায় সামনের উপরের যে বড় বড় দুইটা দাঁত আছে না, ওই দাঁতের সাথে লাগাতে হবে। জিহ্বার আগাটা লাগাবেন, যেটা জিহ্বার আগা, যেটা ইজিলি লাগানো যায় ওইটা। আগের পার্টের মধ্যে দেখবেন এই সাটা আমি কোথায় লাগাই। উচ্চারণটা প্রায় একই সিস্টেমের। মিস, মিস এরকম বললে হবে, কিন্তু প্রপারলি হয় নাই আপনার। এখানে লাগাইতে হবে মিস, এরকম লাগাইতে হবে। মিন, মিম নুনজের মিন, মিম লামজের মিল, মিম আউজের মিউ, মিম ইয়াজের মি। তো এখন এই লাইনটা দেখি আমরা বানান ছাড়া পড়তে পারি কিনা। মিস, মিস, মিন, মিল, মিউ, মি। ফারজের ফির, ফাজাজের ফিজ, ফিজ। যার একটা সুন্দর উচ্চারণ আছে ফিজ। ঝিঝি পোকা আছে না, ঝিঝি পোকা রাত্রে ডাকে, ওরকম ঝিঝি পোকার মতো একটা সাউন্ড হবে ফিজ। তো এটার সামনে আমি একটু পরে বুঝাই দেবো আরো ভালো করে। ফিজ, ফিহ, একটা বাতাস বের করতে হবে, সুন্দর একটা বাতাস। ফিহ, এই হার ক্ষেত্রে সুন্দর একটা বাতাস বের হবে। ফি, ফি। এখানে দেখুন আমরা বি এরকম পড়েছিলাম, ওরকম একটা উচ্চারণ। তো এরকম উচ্চারণ কখন হয়? হামজা অথবা আলিফ। হামজা অথবা আলিফের উপরে যদি এরকম সাকিন দেখতে পান, বা হামজার সাথে বা আলিফের সাথে এরকম সাকিন আসছে বা জজম আসছে, তখন সাউন্ডটাকে বা আওয়াজটাকে আটকে ধরতে হবে, থমকে দিতে হবে। থমকে দেওয়া বোঝেন? এরকম ফি, ফি। আবার এখানে কাপ বলে ফেলবেন না কিন্তু, অনেকে কিন্তু কাপ বলে ফেলেন, কাপ বললে কিন্তু হবে না। ফিউ, ফি। এখানে টান দিতে হবে কেন বলেন তো?
জেরের বাম পাশে ইয়ার উপরে সাকিন আছে। কপলাম পেশ কুল, কপ নিম পেশ কুম, কপর পেশ কুর, কব্বা পেশ কুবে। কলকলার অক্ষর তো এই জন্য ধাক্কা দিতে হবে। এই কফের সাথে বাটা মিলানোর পাশাপাশি, জয়েন করার পাশাপাশি এখানে কলকলাও করতে হবে, কুবে। তবে কলকলা করার ক্ষেত্রে একটা বাংলা যে একার আছে না, একারের মতো সাউন্ডটা করতে হবে, কেননা অ্যারাবিয়ান যারা, যাদের ভাষাই অ্যারাবিক, সৌদি আরব, দুবাই, কাতার, মক্কা, মদিনার ইমাম সাহেবরা এভাবেই কলকলার উচ্চারণটা, বাজিম দাল এই ৩টা অক্ষরের কলকলাটা তারা এভাবেই করেন। আর কফ আর ত এই ২টা অক্ষরের কলকলার জবরের মতো সাউন্ড আসবে। তো এটা হবে কুবে, কুই, কু। তো এখানে আরেকটা রুলস এসেছে, সেটা হলো এটাকে বলা হয় পেশ। এই পেশের লেফট সাইডে বা পেশের বাম পাশে যদি দেখেন যে ওর উপরে সাকিন আসছে বা জজম আসছে, তাহলে টান দিতে হয়। টান দিতে হয় কিভাবে? এরকম কু, কফাও পেশ, কু, টান দিতে হবে বা লং করতে হবে, লম্বা করতে হবে। তো আগে পড়েছি জবরের বাম পাশে খালি এলিফ থাকলে টান হয়, জেরের বাম পাশে যজমলা ইয়া থাকলে টান হয়। এখন শিখলাম পেশের বাম পাশে যজমলা ওয়াও থাকলেও টান দিতে হয়। এই ৩টা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। সামনে আরো টানের নিয়ম পড়বো, তো ওটা অবশ্যই সামনের পার্টগুলোতে পাবেন। তো এখন এই লাইনটা তো আমরা বানান করে পড়লাম, এখন দেখি ভিডিওটা পজ করে বানান ছাড়া পড়তে পারি কিনা। কুল, কুম, কুর, কুবে, কুই, কু। সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজে, সিন কপ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু। সুন, সুজে, সুক, সুফ, সুই, সু। লাম্বা পেশ লুবে, লামফা পেশ লুফ, লামহা পেশ লুহ, লামহা পেশ লুহ। এখানে দেখুন এই হাটা, এই হাটার উচ্চারণটা কেমন করি, আর এখানেও একটা হা আছে, আর এখানেও একটা হা আছে। এই হাটার উচ্চারণটা আমি কেমন করি, এখানে দেখুন লোহ, লোহ, দুইটা কিন্তু লোহ, লোহ, দুইটাকে একরকম বললে হবে না। তো অবশ্যই এটাকে বলবেন এরকম লোহ, আর এটাকে বলবেন লোহ। গলা ছেড়ে দিয়ে বলতে হবে, গলার ভিতরে কোথাও আটকে যেতে পারবে না এটা বলার সময়, এই হাটা বলার সময়। আর এই হাটা বলার সময় গলা চেপে চেপে বের হবে, বাতাসটার একটা সাউন্ড পাওয়া যাবে, লোহ। আর এটাকে বলবেন এভাবে লোহ, লোর, লু। লামাও পেশ লু, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাপ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুজ, দুজ। দেখছেন জাটার উচ্চারণ কেমন করি আমি, দুজ, জা, জা, দুজ, দু। এখন দেখি এইটা বানান ছাড়া পড়তে পারি কিনা। দুন, দুর, দুক, দুস, দুজ, দাল ওয়াও পেশ দু। বানান করে হবে এরকম দাল ওয়াও পেশ দু। আর বানান ছাড়া ডাইরেক্ট আপনি বলতে পারেন কিনা দেখেন তো, দু। হাসত পেশ হুস, হাসিন পেশ হুস। এই দুইটা হুস, হুস একই রকম, কিন্তু এই সদের ক্ষেত্রে সাউন্ডটা মোটা হবে, আর সিনের ক্ষেত্রে সাউন্ডটা চিকন হবে। দেখুন হোস, আর এটা হবে হোস, চিকন হবে। হাসিন পেশ হোস। তালিব বর্ষা জানেন, বাংলা ভাষায় তালিব বর্ষা, বাংলা যারা জানেন, বাংলা না শিখতে পারলে কোনো প্রবলেম নেই, বাংলাও শিখাই অনলাইনে আমি। হোস, হুফ। এখানে এই হাটা সাকে ধরবে, হুফ। তো এইটা, 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 এই ৩টা প্রায় সাউন্ড একই রকম, কিন্তু এইটার ক্ষেত্রে আপনার জিহ্বাটা উপরের দাঁতের সাথে লাগাবেন। উপরের দাঁত চেনেন না, সামনের উপরের যে ২টা দাঁত, হুই। হাইয়া পেশ কি হয় বলুন তো, হুই। হাওয়াও পেশ হু। এখন দেখি এই লাইনটা তো আমরা বানান করে পড়লাম, এখন বানান ছাড়া পারি কিনা। হুস, 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 হুফ, হুই, হু। এখন যে গুরুত্বপূর্ণ বিষয় উচ্চারণের ক্ষেত্রে, ওটা আমি দেখেন
এই লান, এই লানটা অনেকে, এই লানটা কোথায় আমি আপনাকে দেখাই। এই যে এখানে ছিল এই পার্টের মধ্যে, এটা অনেকের বুঝতে অসুবিধা হয়, লান। আবার এই লাল, এই জন্য আমি বাংলায় এখানে দেখুন এই যে আমি লিখেছি, বড় করে দেখাই, এটা হবে লান, লয়কারে লান ন লান। আবার এটা লয়াকারে লাল লাল, লাল রং চেনেন, লাল রঙের মতো উচ্চারণ হবে লাল, লাল বলবেন। একটা লাম আর একটা লামকে ধরলে উচ্চারণটা হলো মেইন লাল। এটা অনেকে বুঝতে পারেন না বলেই আমি কিন্তু বাংলায় লিখে দিয়েছি লয়াকারে লা ল লাল। তো অ্যারাবিক ভাষা যদি বানান করেন লাম লাম জবর লাল, এটা হবে লাম। এই লামটা এই মিমকে ধরলে উচ্চারণটা হয় লাম। অবশ্যই এই লামটা মিমকে ধরলে উচ্চারণটা হয় লাম। যেখানে যেখানে প্রবলেম হতে পারে ওইটা কিন্তু আমি লিখেছি বাংলায়। এখানে ইন, এখানে ইল, এটা হবে ইউ। আর এখানে দেখুন বিফ, বিফ হবে, এটা অনেকে বুঝতে পারেন না। বিফ, গরুর মাংস আছে না, ইংলিশে বলে বিফ, তো ওরকম বলবেন উচ্চারণ বিফ, বয়রের শিকারে বি, ফ, বিফ। আর এটা হবে বি, কোথাও জিব্বাটা লাগতে পারবে না, উপরেও লাগবে না নিচেও লাগবে না, আপনার মুখের ফাঁকা জায়গা থেকে বি আটকে ধরবেন বি। অনেকে বলেন বিক, বিক, কাফের মতো বললে হবে না কিন্তু, এটা বলবেন এরকম বি, বি। এই যে দেখেন বাংলায় লিখছি বি, কিন্তু বাংলায় কিছু কিছু উচ্চারণ বাংলায় লেখা যায় না। অনেকে কিন্তু বাংলা কোরআন শিব দেখে, বাংলায় কিন্তু কিছু কিছু উচ্চারণ লেখা কখনো সম্ভব না। অনেকে দেখা যায় যে তারা বাংলা কোরআন শিব কিনে আরবি কোরআন পড়েন, আরবি কোরআনটা বাংলায় পড়েন, এরকম করবেন না। আরবিটা শেখেন, ৮০ বছর ৯০ বছর হলেও কোনো সমস্যা নাই, আমাকে কল করেন, আমার নাম্বার কোনো পার্টের মধ্যে পাবেন, আমাকে কল করেন, অবশ্যই আপনি প্রপারলি শিখতে পারবেন। আমার অনেক স্টুডেন্ট আছে যাদের বয়স ৮২ বছর হয়ে গেছে, তাদেরকেও আমি কোরআন শিখিয়েছি। তো অবশ্যই কল করবেন, একজন উস্তাদ লাগে, কারণ আপনি কোথায় ভুল করলেন এটা ধরবে কে, অবশ্যই উস্তাদ লাগবে। বি, এটা হবে ফি, ফি। অনেকে বলেন ফিক, ফিক বললে হবে না, মিস। তো এটা মিস, এটাও মিস, কিন্তু এটা বলার সময় আপনার জিহ্বাটা উপরে দাঁতের সাথে লাগাইতে হবে, মিস, মিস, এরকম। আর এখানে যে যারা প্রবলেম করেন এই যে দুইটা জায়গায়, এখানে তাদের জন্য আমি ইংলিশে লিখে দিয়েছি মিস, কিন্তু এটার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যেন আমার জিহ্বাটা উপরে দাঁতের সাথে লাগে। আর এটা হবে ফিহ, আমি আগে বলেছি। তো অবশ্যই ভাইয়া বা আপা যারা আমার চ্যানেলটার সাথে লেগে আছেন বা দেখেন, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে আপনার মাধ্যমে যদি কেউ শেখে, এটার সব আপনি কিয়ামত পর্যন্ত পাবেন, কবরে যাওয়ার পরেও পাবেন। এটার ইফেক্ট বা এটার প্রতিফল, প্রভাব আপনি বুঝবেন যে কবরে যাওয়ার পরে আসলে কত ভালো কাজ করে গেছেন। তো অবশ্যই শেয়ার করবেন, একটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, শেয়ার করবেন। আর চ্যানেলের সাথে লেগে থাকেন, অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে। আপনাদের সবাইকে আল্লাহ কোরআন শিক্ষার তৌফিক দান করুন, যেন আপনারা পারফেক্টলি শিখতে পারেন। এভাবে করেই আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।